ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও গ্রাহক ভোগান্তি খুব একটা কমেনি। আজও লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে যানবাহন চালকদের। এদিকে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন HM মেহেদী হাসান। দাম বাড়ানোর পরও জ্বালানি পরিস্থিতির তেমন হেরফের দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির তেলের জন্য এখনও লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ঠিকমতো তেল না পাওয়ার ভোগান্তির সাথে নতুন করে সরকারের দাম বাড়ানোর সিদ্ধান্ত আরও বিপাকে ফেলেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। এই যে হঠাৎ তেলের এমনি অভাব, তেল নাই, আবার দাম বাড়ছে, এটা তো সমস্যা। প্রায় রাত 4টা 3:30 থেকে লাইনে আছি। আমরা চাই হচ্ছে এই লাইনটা কমে আসুক, যাতে এই ভোগান্তিটা কমে। গত রাতে 9টা বাজে আদি সুপার মার্কেটে ওখানে লাইন দিয়েছে মসজিদের সামনে, তারপরে এই কষ্ট। এটা যদি সমন্বয়টা আগে করা হইতো তাহলে হয়তো এত প্যানিক বাইংটা থাকতো না। সরকারের সিদ্ধান্ত রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকদের জন্য যেন গোদের ওপর বিষ ফোড়া। তেল নিতেই যদি হাফ বেলা চলে যায়, হাফ বেলা কি এরকম হচ্ছে যে একদিন পুরো তেলেতেই চলে যায়। অ্যাপসের মাধ্যমে যদি মনে করেন এরকমভাবে পুষায় বাড়ায় দেয়, তাহলে আমাদের পুষবে, না হলে পুষবে না। সরকার বারবার তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা বললেও সরবরাহ কম থাকায় ঠিকমতো তেল দিতে পারছেন না বলে জানান বিভিন্ন ফিলিং স্টেশনের স্টাফ। গাড়িতে তেল কিছুক্ষণ আগে পেয়েছে, গাড়ি আসতেছে, গাড়ি আসলে আমরা তেল দেওয়া শুরু করবো। সম্ভবত 1টা থেকে 2টার মধ্যে গাড়ি চলে আসবে পাম্প। তেলের দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম যেন হু করে না বাড়ে, সেদিকে মনোযোগ দেওয়ার দাবি সাধারণের। আমাদের জীবন তো এমনিই যায় অবস্থা, বুঝছেন। আর এই অবস্থা যদি আরো তেলের দাম বাড়ে তাহলে তো মনে করেন আমাদের ওয়ালে পিঠ থেকে যাবে। সরকার যেন সকল কিছু নিয়ন্ত্রণে রাখে। এদিকে তেলের দাম বাড়ায় বাড়বে পরিবহন ভাড়া। শিগগিরই নতুন ভাড়ার সিদ্ধান্ত নিতে সরকারের সাথে বসবে বাস মালিকেরা। আজকের মধ্যেই হয়তো মন্ত্রণালয়ে যাবেন, আমি যতটুকু জানি আলোচনা করবেন, যাতে এটা একটা অবস্থানে আসতে হবে। তার কারণ ভাড়া তো 15 টাকা করে বাড়ছে, পার লিটার 15 টাকা বাড়ছে, অনেক ব্যবধান। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।